ঢাকা ১৬ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার যে ভোটাররা আছে তারা আসলে নির্বাচনের যে প্রার্থী তাদের কাছে কি ধরনের সমস্যার কথা তুলে ধরছেন এবং প্রার্থীরা কি ধরনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? আসলে নির্বাচনী প্রচারণা পুরোপুরি জমে উঠেছে। ভোটাররা কিন্তু তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথাই তাদের যে প্রার্থী রয়েছে তাদের কাছে তুলে ধরছেন। আমরা এখন আছি ঢাকা ১৬ আসনে। এখানে জামায়াতে ইসলাম ১১ দলীয় জোটের যিনি প্রার্থী তিনি তার প্রচার চালাচ্ছেন। তিনি আসলে উন্নয়নে কি কাজ করতে চান সে ধরনের কথা বলছেন। একটি বাজারে তিনি অবস্থান করছেন। এইখানে যেহেতু একটি ক্যাম্প, সেই ক্যাম্পের লোকেদের আসলে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোই কিন্তু সাধারণ মানুষ তুলে ধরছেন এবং তিনি করতে চান সেই কথাগুলো তিনি বলছেন এবং তার ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি গণভোটের বিষয়টিও কিন্তু ভোটারদের মাধ্যমে তিনি জানাচ্ছেন এবং ভোটারদের সঙ্গে সেই বিষয়ে কথা বলছেন। তিনি এই মুহূর্তে একটি ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন, আমরা একটু সেটা শুনবো। অনেকে আহত আছে। এই বিপ্লবের ফসল হিসাবে আমরা আজকে সামনে একটি গণভোট পেয়েছি, একটি জুলাই সনদ পেয়েছি এবং সংসদ নির্বাচন পেয়েছি। আসুন আমরা ভয় ভীতিমুক্ত পরিবেশে, প্রভাবমুক্ত পরিবেশে নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো ভোট দিয়ে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ শুনছিলেন যে তিনি আসলে গণভোটের বিষয়ে সাধারণ মানুষকে জানাচ্ছেন এবং তার পক্ষে ভোট চেয়ে তিনি এই প্রচার করছেন। সব মিলিয়ে বলা চলে যে পুরোপুরি জমে উঠেছে প্রচারণা। আমরা পরবর্তী এই সংবাদে হয়তো বা অন্য কোনো একটি আসনের সংবাদ জানাবো দর্শকদেরকে। তো এই ছিল ঢাকা ১৬ আসন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। প্রচারণার আরও খবর জানাতে ঢাকা ৪ আসনের মোহাম্মদবাগ থেকে জানাচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, প্রার্থীরা ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন এবং ভোটাররা কি ধরনের প্রত্যাশা কথা ব্যক্ত করছেন প্রার্থীদের কাছে? তা নেই, আপনি যেমনটি বলছিলেন আজকে কিন্তু প্রচারের ১২তম দিন। সেখানে কিন্তু প্রচারণা সকাল থেকে জমে উঠেছে। আমি এখন রয়েছি ঢাকার ৪ আসনে। সেখানে যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে গণসংযোগ শুরু করেছেন। আমরা দেখছি যে এই 59 নং ওয়ার্ডের যে আওয়ামী লীগ 59 নং ওয়ার্ডের যে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি যে বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু পথসভা করছেন এবং পথসভার পরে কিন্তু তিনি আসলে গণসংযোগে নামবেন এবং এই পথসভায় তিনি এখন বক্তৃতা দিচ্ছেন। তিনি কিন্তু তার এই ওয়ার্ডে এবং তার এই আসনে নির্বাচিত হতে পারলে কি কি আসলে উন্নয়ন করবে সেই ফিরিস্তি দিচ্ছেন এবং তিনি তার নির্বাচনী ইশতেহারে যে ২০টি দফা সেই ২০টি দফা নিয়ে কিন্তু আলোচনা করেছেন এবং এখানে যারা রয়েছেন ভোটাররা তাদেরকে কিন্তু বলছেন ভোট কেন্দ্রে আসার আহ্বান করছেন এবং পাশাপাশি তিনি কিন্তু একটি অভিযোগও করেছেন। সেটি হলো, যদি একটু বলি, একটি গোষ্ঠী কিন্তু ভোট কেন্দ্রকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এবং ভোটের পরিবেশকে বিঘ্ন করার জন্য ষড়যন্ত্র করছে বলেও কিন্তু তিনি অভিযোগ করেছেন। তিনি কিন্তু বলছেন জামাতের যে প্রার্থী রয়েছে তারা টাকা দিয়ে ভোট কেনার পাশাপাশি বিভিন্ন যে অভিযোগ সেটি কিন্তু তিনি করছেন। এছাড়াও যে তিনি তার যে উন্নয়নের ফিরিস্তি, যেমন বিএনপির যে ৩১ দফা দাবি এবং তার যে ২০ দফা দাবি অনেকটাই কিন্তু একই, তিনি এমনটি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই এলাকাটি প্রায় ৩,৭০,০০০ যে ভোটার রয়েছে সেই ভোটারদের জীবনমান উন্নয়নে, যেমন এই এলাকায় জলাবদ্ধতা, গ্যাসের যে সংকট রয়েছে, তিনি নির্বাচিত হলে সেগুলোকে গুরুত্ব দিয়ে সবার প্রথমে কাজ করবেন এমনটি কিন্তু জানিয়েছেন। তো তানি, এই ছিল আমার কাছে ঢাকা ৪ আসন থেকে সবশেষ তথ্য। তানি। দীপ্ত, ধন্যবাদ আপনাকে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করে রুলেরও আবেদন করেন নাহিদ ইসলামের আইনজীবী। এ বিষয়ে আইনজীবী বলেন, দেশের সংবিধান ও নির্বাচন কমিশনের আরপিও অনুযায়ী দ্বৈত নাগরিক হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। মঙ্গলবার হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করার কথা জানান এই আইনজীবী। তিনি ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক, সেই তথ্যটি তিনি গোপন করেছেন, যেটা পরে ডিসক্লোজ হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, আনুগত্য গ্রহণ করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার
অনুপযুক্ত এই বিষয়টি এবং তিনি যে তার হলফনামায় তথ্যটি গোপন করেছেন, এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন, যেটি অতি শীঘ্রই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।